এবং হিরো আলমের পরকীয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে। তাহলে সেইখানে আমি কিভাবে যাই বলেন? তোমার প্রথম স্ত্রী গিয়েছে, দ্বিতীয় স্ত্রী গিয়েছে, তৃতীয় আমি আছি। আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য, তাই না? আমি হ্যাঁ, আমিও অনেক কিছু ফেস করেছি। তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি, অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী। যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম, কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি নাই যে আমি তার স্ত্রী, বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে। ছবি দিলে তো সেটা 2 দিনও থাকে, তাই না? সেটা দেখতে হবে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে বা কবে ছাড়া হয়েছে। হিস্ট্রিতে ছবি ভাসতেছে মানে আমি এখনই আপলোড করি নাই, তাই না? হিরো আলমের বাবা মারা গেছে যখন আমরা দেখলাম যে রাত্রে, এবং আপনি ছবিগুলো ছাড়তেন সন্ধ্যা বা বিকালের দিকে, এরকম একটা টাইমে। না না না, এটা হয়তো ভুল হচ্ছে। আমি হচ্ছে গিয়ে আগে ছাড়া ছিল। আপনার পেজে যাচ্ছে, এটা আসলে কি হিরো আলমের উপর রাগ করে দিয়েছেন নাকি আসলে কি কারণে দিবেন? বা আসলে এটা বলবেন যে যেহেতু আপনার শ্বশুর অসুস্থ হাসপাতালে, ওই অবস্থায় তো আপনার একটু অন্যভাবে থাকা উচিত ছিল, বা আপনি কেন আপলোড করলেন এই সব ছবিগুলো বা ভিডিওগুলো? না না, ওগুলো কাজের ভিডিও, ওগুলো কাজের ভিডিও তো কাজের মতো চলবে, তাই না? যেহেতু আমি কাজ করেছি, কাজ যেহেতু করেছি, ওটা 2 দিন পরও তো আপলোড হবে। তো এখন আপলোড হয়েছে, তাতে সমস্যা। আপনি হিরো আলমের ওয়াইফ, কিন্তু তার পারমিশন ছাড়া আপনি বিভিন্ন জনের সাথে কাজের ক্ষেত্রে কাজই করেন, কিন্তু সেটা হিরো আলমের অনুমতি ছাড়া, এরকম একটি অভিযোগ করেছে। এটা আপনি কি বলেন? না না, সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না, বা তার মানে এরকম কোনো কথা হয়নি তার সাথে যে আমি কাজই করতে পারবো না। দাবি করেছে যে আমার ওয়াইফ আমার অনুমতি ছাড়া অন্য কারোর সাথে যে নাচ গান করবে, ভিডিও করবে, কেন করবে, এই ধরনের অভিযোগ করেছে। কেন করবে? এখন এটা তো কাজ তো করছি আমি, তাই না? মানে হাজবেন্ডের কাছ থেকে অনুমতি ছাড়া আসলে কাজ। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দেন। আপনি তার স্ত্রী, এখন আপনি স্ত্রী হিসেবে উচিত যে কোনো কাজের ক্ষেত্রে স্বামীর পারমিশনটা নেওয়া। সেই ক্ষেত্রে কিছু কাজের ব্যাপারে পারমিশন নিতে হয়, আপনি সেই ক্ষেত্রে নেন নাই। আলমের অভিযোগ যে আমার অনুমতি ছাড়াই বা আমাকে না জানিয়েই শুটিং গুলো করছে, তার অভিযোগ। এটা আপনি যুক্তিযুক্ত মনে করেন কিনা বা অপরাধ মনে করেন কিনা? না না, এখন একটা কথা আপনারাও বুঝেন, আমার স্বামী যেখানে পরকীয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি, আমি তো আর পরকীয়া করি নাই, তাই না? আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে, ঝগড়া চলছে, ঝগড়া চলার সময় কি কেউ কারো কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করব? আমি তো কাজ করেছি, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে সে পরকীয়া করেছে, আমি কোনো অপরাধ করিনি। আপনি কতদিন আগে জানতে পারলেন যে হিরো আলমের পরকীয়া সম্পর্ক আছে, পরকীয়া চলছে? প্রায় 8 মাস যাবতই তাকে বুঝাচ্ছি আমি যে এখন যার সাথে সে পরকীয়ার সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না। আপনার বক্তব্যে আমরা জানতে পারলাম যে তারা কি কারণে গেছে সেটা তো তারা ভালো জানে। তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন। আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে। আপনার সাথে তো দেখা হয়েছে, কথা হয়েছে, একসাথে ছবিও দেখেছি। নুসরাতের সাথে আপনি দেখা করেছেন, আসলে তার সাথে সম্পর্কটা হিরো আলমের ব্রেকআপ হলো কি কারণে বা গেল, আবার আপনার সাথে এখন শুনতেছি যে ব্রেকআপ হয়ে যাবে একটা সিস্টেমে চলে এসেছে, আসলে কি কারণে গেছে এই বিষয়ে জানতে চাচ্ছি ভাই। ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণেই, উনি আসলে পরকীয়ায় লিপ্ত থাকে বেশি। না, আমি তখন তার লাইফে আসিনি। আমি তার লাইফে আসছি কখন? তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার 3 মাস পর, 3 মাস প্লাস তখন আমি তার লাইফে আসছি। আপু, আপনার কাছে কি মনে হলো না যে তার একটা ওয়াইফ আছে, আরেকটা বিয়ে করার পর চলে গেল, তারপর আবার আপনি আসলে আপনিও থাকবেন না, এই ধরনের কোনো মনোভাব তখন এসেছিল আপনার ভিতরে? না কি কারণে আপনি তার সাথে কি প্রেম করে বিয়ে বসেছেন কিনা একটু বলবেন? আসলে একটা মানুষ খারাপ থাকে একটা সময়, তারপর সে ভালো হয়ে যায়, বা যে কোনো নারী ভালো করে। একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী। আমি সেই স্ত্রী হিসেবে অনেক চেষ্টা করেছি ভালো করার, এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই। আপনি কি জেনে শুনে হিরো আলম খারাপ তার সাথে আসছেন? এটা জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে, যে চলে গিয়েছে সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে, কিন্তু আমি এখন ফেস করেছি, আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা
সত্যি কথাই বলেছি। এখন আপনার করণীয় কি? আপনার তো এখনো বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে, আপনি ওখানে যাবেন কিনা কি আসার বিষয়ে? আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি। বর্তমানে বগুড়াতে তার সেই পরকীয়া প্রেমিক না প্রেমিকা, সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে, তারা দুজনে একসাথেই আছে।